কিশোর শহরের একটি বড় নিউজ পেপার অফিসে কাজ করে। তার বাড়ি মধুপুর গ্রামে। সে প্রতিদিন সকাল ৯টার ট্রেনে শহরে যায় আর রাতে ৭টার ট্রেনে বাড়ি ফেরে। একদিন, স্যার বলছিলাম যে আমার 2 দিন ছুটি লাগবে। তা কিসের জন্য শুনি? স্যার আমার প্রতিবেশী আখির বিয়ে। আঁখি? সেটি আবার কে? স্যার ও আমার গ্রাম সম্পর্কে বোন হয়, কিন্তু আমি ওকে নিজের বোনের মতোই স্নেহ করি। তাই রমেশ কাকা মানে ওর বাবা আমাকে ওর বিয়ের অনেক কাজের দায়িত্ব দিয়েছেন। স্যার প্লিজ যদি আমাকে 2 দিনের ছুটি দিতেন। আরে ছুটি কেন দেব না, কিন্তু অফিসে তো অনেক কাজ বাকি আছে। তা এক কাজ করো, এই নাও, এই ফাইলের সব কাজগুলো আজ রাতেই কমপ্লিট করে দিও। তাহলে কাল আর পরশু 2 দিন ছুটি নিয়ে বোনের বিয়েতে ভালোই আনন্দ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, আমি আজই সব কাজ কমপ্লিট করে নেব। আজ কাজের বড্ড চাপ বেড়ে গেল। কোথায় ভাবলাম একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে বোনের বিয়েতে আনন্দ করব, তা না সেই কাজ আর কাজ। আর এই কাজের চক্করে আজকে সকালের নিউজ পেপারটাও ভালোভাবে পড়তে পারিনি। না না, আগে কাজ শেষ করি, তারপরে নিউজ পেপার পড়া হবে। ওহ থ্যাঙ্ক গড, অবশেষে কাজ শেষ হলো। এই বেলা না বেরোলে লাস্ট ট্রেনটা মনে হয় আর পাওয়া যাবে না। কাকা, ও কাকা, স্টেশন যাবে? আরে কিশোর দাদাবাবু যে, তা এত রাতে কোথায় যাবেন? হ্যাঁ আজ অনেক রাত হয়ে গেছে, স্টেশন যাবে? হ্যাঁ যাবো উঠে আসেন। দাদা বাবু, আপনার স্টেশন এসে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি চললাম, দেরি হয়ে যাবে, নাহলে লাস্ট ট্রেনটাও মিস হয়ে যাবে। দাদা বাবু একটা কথা বলি। আরে বলো, দেরি হয়ে যাচ্ছে তো। এত রাতে আর বাড়িতে না গিয়ে সকালের ট্রেনে গেলে হয় না? না না, আমার বাড়ি ফেরাটা খুবই জরুরি। আমার একটি বোনের বিয়ে আছে, তার জন্য আজকে না গেলে খুব বিপদে পড়ে যাব। কিন্তু দাদা বাবু। আর কিন্তু না, আমি চললাম, পরে দেখা হবে। সত্যি আজ বোধহয় বড্ড দেরি হয়ে গেল। প্ল্যাটফর্মটা এত নির্জন, আগে কোনোদিন এই অবস্থায় দেখিনি। তা কোথায় যাবেন দিদিভাই? কিছু বললেন বুঝি? হ্যাঁ দিদিভাই, কোথায় যাবেন? সামনের স্টেশনে। আপনি? আমি মধুপুর স্টেশন পর্যন্ত যাব। তা আপনি কি একা যাচ্ছেন? হ্যাঁ, আমি একাই যাচ্ছি। না মানে বলছিলাম যে এত রাত্রে আপনার একা যাতায়াত করাটা ঠিক নয়। বোঝেনি তো রাস্তাঘাটের যে অবস্থা। হ্যাঁ বুঝি সবই। আজ এই পরিণতির জন্য এই রাস্তাঘাট, এই ট্রেন, এই কম্পার্টমেন্ট দায়ী। হ্যাঁ কিছু বললেন? ঠিক বুঝলাম না। না কিছু না। আপনি কি প্রতিদিনই এমন সময় বাড়ি ফেরেন? না না, আজ অফিসের কাজ শেষ করতে অনেকটা দেরি হয়ে গেল, তাই জন্য একটু রাত হয়ে গেল। ও বুঝলাম। আপনাকে দেখে আমার বেশ ভালো মানুষ বলে মনে হচ্ছে। এমন করে সম্মান দিয়ে দিদিভাই আমাকে কত কত বছর হয়ে গেছে কেউ ডাকেনি। সেদিন যদি আপনি থাকতেন। তা কোন দিন বলুন তো? ওই তো সেদিন একটি মেয়ে রাত্রে বেলা মামার বাড়ি থেকে বাড়ি ফেরার জন্য রাতের শেষ ট্রেন ধরেছিল। এই কম্পার্টমেন্টে উঠেছিল। ওঠার পরে কয়েকটা ছেলে তাকে বড্ড হেনস্থা করতে লাগলো। সে অনেক বাধা দেওয়ার চেষ্টা করলো জানেন, কিন্তু চলন্ত ট্রেনে তার চিৎকার কারো কানে পৌঁছায়নি। অবশেষে নিজের সম্মান বাঁচানোর জন্য চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিল। সে সেই নোংরা লোকটির হাত থেকে রক্ষা পেতে নিজের জীবন দিয়েছিল। কিন্তু তাতে কি, পরদিন সকালে একটা নিউজ পেপারে বড় বড় হেডলাইনে তার ছবি বেরিয়ে পড়ল। কিন্তু জানেন কি লেখা ছিল? লেখা ছিল যে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে এক তরুণীর আত্মহত্যা। সেই লোকটির তো কোনো শাস্তি হলোই না। আসল সত্যি ঘটনাটা কেউ জানতেও পারলো না। ওহো, ভারী দুঃখজনক ঘটনা। সত্যি শুনে বড্ড কষ্ট লাগছে। আচ্ছা আপনি কি সেদিন ওই ট্রেনে ছিলেন? আপনি কি করে জানতে পারলেন? না মানে, এই নিন আপনার নিউজ পেপারটা। বোধহয় আপনার থেকে পড়ে গেছিল, আমি কুড়িয়ে নিয়েছিলাম। আচ্ছা আমি এখন আসি। আসবেন মানে?
এখন তো স্টেশনই আসেনি। এখানে কি আপনি, আরে কোথায় গেল? এক্ষুনি তো এখানে দেখলাম। এ কি, এত বড় একটি জলজ্যান্ত মানুষ এভাবে উধাও হয়ে যেতে পারে নাকি? যাকগে, তাহলে বোধহয় অন্য কোনো কম্পার্টমেন্টে চলে গেছে। উফ, এবার মনে হয় একটু সময় পেলাম নিউজ পেপারটা পড়ার জন্য। এ কি, এই তো সেই তরুণী যাকে আমি এক্ষুনি দেখলাম, যে আমার সঙ্গে এতক্ষণ কথা বলছিল। তখন কিশোর দেখতে পেল নিউজ পেপারে বড় বড় অক্ষরে লেখা আছে, চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে এক তরুণীর আত্মহত্যা। এমন সময় এক বিভৎস রূপ নিয়ে এক রহস্যময় রমণী বলে উঠল, আপনাকে দেখে আমার ভালো মানুষ মনে হয়েছে, তাই আমি সব সত্যি ঘটনাটা জানিয়ে গেলাম। আমার জীবনের সেই রাতের সত্যি ঘটনাটা কেউ জানতে পারেনি। আপনি এক বড় অফিসে কাজ করেন, আমি চাই আপনি এই সত্যিটা কোনো একদিন আপনার অফিস থেকে ছাপাবেন, যাতে অনেক অনেক মেয়ে আমার মতো জীবন দিয়ে মরতে না হয়। ট্রেন থেকে সবাই ঝাঁপ দেয় না, সবাই আত্মহত্যা করে না, এই নরসমাজ আত্মহত্যা করতে বাধ্য করে। আমি বাঁচতে চেয়েছিলাম, আমাকে ওরা বাঁচতে দেয়নি, আমাকে ওরা বাঁচতে দেয়নি। চাই, গরম গরম চাই চাই। ও দাদাবাবু, ওঠেন, চা খাবেন কি? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক গড, ওটা স্বপ্ন ছিল। কখন যে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেও পারিনি। এই তো আমার স্টেশন এসে গেছে। নিজেকে একটু সামলে নিয়েই স্টেশন থেকে যখন কিশোর নামবে, তার চোখ পড়ল নিউজ পেপারে। বাকিটা বুঝতে আর তার একটুও দেরি হলো না। কাল রাতের ঘটনাটা স্বপ্ন ছিল নাকি সত্যি। তো বন্ধুরা, আজকের আমাদের এই গল্পটা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে একদম ভুলো না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো উৎসাহ বাড়াবে এই ধরনের মজাদার ভিডিও বানানোর জন্য। তাই লাইক দিয়ে সঙ্গে থাকুন, পাশে থাকুন।